আজকে 6 ডিসেম্বর। প্রত্যেক বছর যখন ডিসেম্বরের 6 তারিখ আসে, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। জিজ্ঞেস করবেন কি কারণে রক্তক্ষরণ হয়? যারা সচেতন, পড়াশোনা করেন, জানেন প্রত্যেক বছরই ডিসেম্বর যখন শুরু হয়, বিশেষ করে ডিসেম্বরের 6 তারিখে মুসলমান যারা অন্তরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা লালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রেম যাদের অন্তরে আছে, তারা এদিন বেদনাহত হন, এদিন তারা কষ্ট অনুভব করেন। কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক পবিত্র ঘরকে শহীদ করা হয়েছিল। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। পত্রপত্রিকায় খুব একটা নিউজ এটা হয় না, বিশেষ করে বিগত 17 বছরে তো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এগুলোতে ওইরকম আলোচনা হতো না। কিন্তু যারা মুসলমান অন্তরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা রাখে এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদের প্রতি যাদের অন্তরের টান আছে, তারা এই কষ্টটা অনুভব করে। আপনারা জানেন 1992 সালে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নামে একটি মসজিদ ছিল, ঠিক কিনা? সেই মসজিদকে উগ্র হিন্দুত্ববাদীরা তারা সেই মসজিদটিকে শহীদ করে দিয়ে সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল, ঠিক কিনা? আজকে হচ্ছে সেই ভয়াল বা বেদনাহত দিন 6 ডিসেম্বর। বড় কষ্টের সঙ্গে বলতে হয়, ওই হিন্দুত্ববাদীদের আগ্রাসন, তাদের নাপাক এই চিন্তা চেতনা এখনও ওরা বয়ে বেড়াচ্ছে। এই কয়েকদিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন, ভারতের উত্তরপ্রদেশের সাম্বাল নামে একটা এলাকা আছে, জেলা আছে, সেখানে একটা মসজিদ ওরা কদিন পর পরে, পত্রিকায় আপনারা তো দেখেন কদিন পর পরে, যেখানেই ইসলামের কোনো কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক স্থাপত্য, এই বদমাশের দলে কদিন পর পরে সেখানে তারা মন্দিরের উৎস খুঁজে পায়। 500 বছর 300 বছর আগে নাকি মন্দির ছিল। এমন একটা মসজিদ, এই মসজিদের ব্যাপারে সাম্বালে আওয়াজ তুলল যে এখানে 300 বছর আগে বা অনেক আগে মন্দির ছিল। এরপরে ওরা পর্যায়ক্রমে যেটা করে, বিশেষ করে বর্তমান যারা ক্ষমতায় এসেছে ওদের মতো এত হিংস্র বিজেপি, আপনারা জানেন অনেক মসজিদকে ওরা ধ্বংস করে দিয়েছে। তো সাম্বালেও গিয়েছিল এরকম মসজিদটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিয়ে ওখানে মন্দির নির্মাণ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে পাগল মাতোয়ারা কিছু ভাই, মুসলিম ভাই এটার প্রতিবাদ করে। এরপরে বিজেপির পদলেহী যারা ভারতকে হিন্দু রাজ্য, হিন্দুত্ববাদীদের আখড়ায় পরিণত করতে চায়, তাদের নির্দেশে গুলি করে বেশ কয়েকজন ভাইকে শহীদ করা হয়। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, বলুন আমিন। আর এই উগ্র হিন্দুত্ববাদীরা যারা বিভিন্নভাবে নিজেদের দেশে যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আজকে এই জাতীয় জানোয়ার বদমাশ দুশ্মনরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাচ্ছে। বাংলাদেশকে তারা বলে যে আমরা যেন অসাম্প্রদায়িক আচরণ করি, আমরা যেন সাম্প্রদায়িকতার দিকে না যাই। অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদেরকে সাম্প্রদায়িক প্রমাণ করতে তারা উঠে পড়ে লেগেছে। যারা মসজিদগুলোকে নিশ্চিহ্ন করার জন্যে হেন অপপ্রয়াস নিয়ে চালাচ্ছে না, মসজিদে যারা বারবার মন্দির খুঁজে পায়, তারা আমাদেরকে সংখ্যালঘুদের উপর যেন নির্যাতন না হয় সে জাতীয় সবক দেয়। এর চেয়ে হাস্যকর কি হতে পারে? তো প্রত্যেক বছর বিশেষ করে বাবরি মসজিদ দীর্ঘকাল ধরে বাদশাহ মুঘল সম্রাট, প্রথম যে মুঘল সম্রাট ছিল জহিরুদ্দিন বাবর, তার নামেই সেটা অযোধ্যায় নির্মাণ করা হয়েছিল, সেটাকে ওরা শহীদ করে দিয়েছিল। তো প্রত্যেক বছরই মুমিনদের, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে
হেদায়াত দান করেন, কপালে হেদায়াত লেখা না থাকলে ওদেরকে যেন একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন, বলুন আমিন। আপনারা যারা পড়েছেন জানেন আলহামদুলিল্লাহ, যারা ওই মসজিদকে শহীদ করতে গিয়েছিল এর মধ্যে বেশ কয়েকজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে তারা মুসলমান হয়ে গিয়েছে, এবং এটার কাফফারা বা মাসুল স্বরূপ একজন বলবীর সিং ছিলেন, আরও কে জানি নাম ছিল, বইয়ের মধ্যে পড়লাম। তারা প্রতিজ্ঞা করেছিল তারা শত শত মসজিদ বানাবে। আলহামদুলিল্লাহ অনেকে বানিয়েছেও। তো যারা এই জাতীয় ঘৃণ্য হেন অপপ্রয়াস চালাচ্ছে, ভারতকে যারা ইসলামী ঐতিহ্য শূন্য করার চক্রান্ত যারা করছে, আল্লাহ যেন ওদেরকে হেদায়াত দান করে, আর কপালে হেদায়াত লেখা না থাকলে আল্লাহ যেন ওদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন যেন আর কোনো ইসলাম বিদ্বেষী এমন কোনো খারাপ আচরণের দুঃসাহসের কল্পনাও যেন করতে না পারে, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামের নির্দেশনা। আজকে আমি কেন আমার এই টপিক নির্বাচন করেছি, যারা সচেতন মহল তারা ভালো করেই জানেন বর্তমান সময়ে ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখার বিকল্প নেই। প্রতিবেশী রাষ্ট্রটি, আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র, দীর্ঘকাল যাদের ব্যাপারে বলা হয়েছে তারা আমাদের বন্ধু। পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্য বন্ধুত্বের উদাহরণ আর কখনো হয়নি, আর হবে বলেও মনে হয় না। যে বন্ধুত্বের দাবি করে আরেকটা দেশকে এইভাবে শোষণ করা হয়, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। সেই প্রতিবেশী রাষ্ট্রটি বিভিন্নভাবে ইন্টারিম গভর্নমেন্টের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে, বিশেষ করে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে বিভিন্নভাবে ওরা চেষ্টা চালাচ্ছে। তো প্রধান উপদেষ্টা গতকালকে আমাদের ওলামায়ে কেরামকে ডেকেছিলেন, তারা গিয়েছিলেন, বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে ডেকেছেন। তো সবার কথায় এবং প্রধান উপদেষ্টাও বলেছেন যে আমরা যেন ঐক্য সম্প্রীতি বজায় রাখি। আলহামদুলিল্লাহ, পুরো দেশে একটা জাতীয় ঐক্য তৈরি হচ্ছে। যে অবস্থানে থাকুক, সবার আগে, সবার কথায় বোঝা যাচ্ছে যে দেশটা হচ্ছে সবার আগে। একজন মুসলিম হিসেবে মাতৃভূমি রক্ষায় আমাদের কিছু করণীয় আছে। সবার উপরে আমাদের করণীয় হচ্ছে আমাদের ঐক্য এবং সম্প্রীতি সংহতি বজায় রাখতে হবে, ঠিক কিনা? তো সেজন্যে ঐক্য এবং সম্প্রীতি যদি আমরা বজায় রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ দয়া আমাদের দেশের প্রতি, যে হাজার বছর ধরে মুসলমানরা এই দেশে আছে, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত ইনশাআল্লাহ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ইসলামের প্রশ্নে যদি আমরা অনমনীয় থাকতে পারি, আমরা যদি ইসলামকে ধারণ করতে পারি, ইসলামের শিক্ষাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে 56,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশটিতে ইসলাম বিজয়ী হবে। ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বজায় থাকবে ইনশাআল্লাহুল আজিজ। সেজন্য আমাদের কর্তব্য প্রত্যেকে আপন আপন জায়গায় সতর্ক থাকতে হবে। আমরা যেন দেশের জন্য দোয়া করি। গত জুমায় এবং এর আগেও একাধিক জুমায় আপনাদেরকে দোয়া শুনিয়েছিলাম। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটি পছন্দ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, 13 নম্বর পারায় সূরাটি, তো 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেই সূরাটির নামকরণ করা হয়েছে। সেই সূরাত ইব্রাহিমের 35 নম্বর আয়াতে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন মুসলিম ভূখণ্ডের জন্যে দোয়া করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আমরা দোয়াটা কি পড়ব? রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মাতৃভূমিকে ইসলামের জন্য কবুল করেন এবং সব ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, অস্থিতিশীল করার যত পায়তারা করা হচ্ছে, সব ষড়যন্ত্রকে যেন আল্লাহ নিশ্চিহ্ন করে আল্লাহর এই জমিনে যেন
আল্লাহর কালিমাকে আমরা বুলন্দ করতে পারি, সর্বোপরি জুলুম, নির্যাতন, বৈষম্য মুক্ত একটা সুন্দর দেশ যেন আমরা গড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। দোয়াটা আমরা নিজেরাও পড়ব। দেখুন, অল্প কথায় রব্বি ইজআল হাদাল বালাদা আমিনা। রব্বি মানে হে রব, ইজআল মানে আপনি বানান, হাদাল বালাদা এই শহরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কাতুল মুকাররমার জন্য। আমরা দোয়া করি আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য, কারণ আমরা ভালো করেই জানি যদি এদেশে ইসলাম না থাকে, দ্বীনের অনুশাসন যদি এদেশে না থাকে, তাহলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক থাকবে না। এদেশের সব কিছু নির্ভর করছে ইসলামের সাথে। এজন্য আমিনান, নিরাপদ মানে সব দিক থেকে নিরাপদ। ইসলাম যেন নিরাপদ থাকে, আমরা যেন নির্বিঘ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমরা প্রত্যেক নামাজের পরে এটা বাধ্যতামূলক করে নিব। দোয়াটা সহজ না, হয়তো অনেকের মুখস্থ হয়ে গিয়েছে। রব্বি ইজআল, বা একসঙ্গে পড়লে রব্বি ইজআল হাদাল বালাদা আমিনা, যে আল্লাহ আপনি শহরকে নিরাপদ বানান। দোয়াটা কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এই দোয়া মকবুল দোয়া, সন্দেহ আছে কোনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হয়েছে, সেজন্য তিনি কোরআনুল কারীমে এই দোয়াটাকে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা সবসময় দোয়া করব। ক্রান্তিকাল চলছে আমাদের দেশের, সব দিক থেকে শত্রুরা ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি চান ষড়যন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো এই অবস্থায় আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকব। কোনো ধরনের ষড়যন্ত্রে আমরা পা দিব না। বিভিন্নভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন কার্ড খেলা হচ্ছে, সংখ্যালঘু কার্ড, এই কার্ড ওই কার্ড। কোনো কার্ডে আমরা প্রভাবিত না হয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। সেজন্য আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষেপে, আমরা যদি কোরআন অধ্যয়ন করি, হাদিস অধ্যয়ন করি, ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, যখনই মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল, কোনো শত্রু মুসলমানদের কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু যখনই তাদের মাঝে মতানৈক্য, ছোট ছোট স্বার্থে একজন আরেকজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শত্রু তখনই সুযোগ পেয়েছে। তো আজকে আমি খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সরাসরি ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন যে মুমিনরা তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা তোমাদের সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখবে, কোনোভাবেই তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না। তো আমরা পবিত্র কোরআনুল কারীমের কয়েকটি আয়াত, 5টি আয়াতের আলোকে জানবো ইনশাআল্লাহ, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। প্রথমে আমরা দেখি পবিত্র কোরআনুল কারীমের, পবিত্র কোরআন মাজিদের 3য় সূরা সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনের দল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু কি জিনিস? হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে এনেছেন, এখানে আল মুরাদ বিহাবলিল্লাহি হা হুনা আল কোরআনুল আযীম। সুবহানাল্লাহ। এখানে হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস, অর্থাৎ ইসলাম, ইসলামী শরিয়াকে মজবুতভাবে আঁকড়ে ধরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। বিচ্ছিন্ন হবে তো ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ থাকা, ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রেখে চলাকে কোরআন মাজিদের নিয়ামত বলেছেন। আল্লাহ বলেন ওয়াজকুরু, স্মরণ করো, নিয়ামতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আ'দা,
তোমরা তো পরস্পরের শত্রু ছিলে, শত্রু ভাবাপন্ন ছিলে তোমরা, একজন আরেকজনের সঙ্গে লড়াই করতে, মজা পেতে। আপনারা জানেন এখানে সরাসরি কাদেরকে সম্বোধন করা হচ্ছে? সাহাবায়ে কেরামকে। ইসলাম আসার আগে জাহিলিয়াতের সময় কি ভয়াল বিপর্যয় ঘটেছিল মানব জাতির। সামান্য থেকে সামান্য কারণে যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে লড়াই চলতই চলত। বেশ কয়েকদিন আগে একটা আরবি বইয়ের অনুবাদ করছিলাম, মাদখাল লিফাহমি সিরা নামে। সেখানে জাহিলিয়াতের ভয়াল চিত্র লেখক তুলে ধরেছেন যে ইসলাম আসার আগে জাহিলিয়াতের সময় মানব জাতি কি ভয়াল বিপর্যয়ে পড়ে গিয়েছিল। সেখানে ঐতিহাসিক গ্রন্থাবলীর আলোকে লেখা হয়েছে যে সামান্য থেকে সামান্য কারণে একজনের উট আরেকজনের ঘাটে গিয়ে পানি খেয়েছে, সেটা নিয়ে যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, যুগের পর যুগ লড়াই চলছে। একজন আরেকজনের বিরুদ্ধে সামান্য থেকে সামান্য কারণে অস্ত্র নিয়ে তার গর্দান উড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের এই শতধা বিভক্ত অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ করে দিয়েছেন। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআ, তোমরা পরস্পরের শত্রু ছিলে। বংশের এক বংশ আরেক বংশের সঙ্গে লড়াই করছিল তো করছিলে। আল্লাহ বলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেম ভালোবাসা ঢেলে দিয়েছেন। আজকে তোমরা ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে গিয়েছে। আজকে তোমরা একে অন্যের জন্য জীবন দিতে পারো। কিছুদিন আগে, ইসলাম আসার আগে তোমরা তুচ্ছ কারণে একজন আরেকজনের জীবন বিপন্ন করতে, আজকে সেই ভাইয়ের একটা প্রয়োজনে, একটা সুবিধার জন্য নিজেই নিজের জীবন বিপন্ন করছে। সুবহানাল্লাহ। ইতিহাসের গল্প আপনাদের সবার জানা। ইয়ারমুকের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গল্প প্রসিদ্ধ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত মুজাহিদদেরকে পানি পান করানোর জন্য যাচ্ছেন। একজন ভাই, এক মুজাহিদ সাহাবী ডাক দিয়ে বললেন, ইলাইয়া আল মা ইয়া ইবাদাল্লাহ, একটু পানি দাও, আমি তো মারা যাচ্ছি। তো তার কাছে পানি নিয়ে গেলেন। একটু দূর থেকে আরেকজন ডাক দিয়ে বললেন, ইলাইয়া আল মা, আমাকে একটু পানি দাও। মৃত্যু মুখে মুমূর্ষ, একটু খেয়াল করুন, চিন্তা করুন। সাহাবায়ে কেরামের মধ্যে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই আয়াতের তাফসীর বুঝতে গেলে আপনাকে এই গল্প সামনে রাখতে হবে। যে সাহাবায়ে কেরাম, তারা তো আকাশ থেকে ঈমান আনার পরে তাদেরকে কি আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল যে ওখান থেকে তাদেরকে ধুয়ে মুছে আবার দুনিয়াতে প্রেরণ করা হয়েছে? এমন একই মানুষ ইসলাম আসার আগে সামান্য থেকে সামান্য কারণে লড়াইয়ে মেতে উঠত, রক্তপাত ছাড়া তাদের কোনো কিছু ভালো লাগতো না। সেই মানুষ ইসলাম গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র আওয়াজে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসলেন। সেই মানুষ যুদ্ধের ময়দানে শ্বাস বেরিয়ে যাবে, তার কাছে পানি নিয়ে গেলেন। আরেক ভাই ডাক দিয়ে বললেন, ভাই আমার পানি লাগবে, ইলাইয়া আল মা। সেই মানুষটা যে দম বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে, সে বলছে, না, ওই ভাইয়ের কাছে যাও, আমার ওই ভাইয়ের প্রয়োজন বেশি। সুবহানাল্লাহ। এরপরে ওই দ্বিতীয় সাহাবীর কাছে গেলেন, তো তাকে পানি দিবেন। এই মুহূর্তে তৃতীয় আরেকজন ডাক দিয়ে বললেন, ইলাইয়া আল মা, আল মা, যে ভাই একটু পানি দাও, পানি দাও। দেখুন কি মেজাজ, কি ঐক্য, কি প্রেম ভালোবাসা ছিল। আজকে আমাদের সমাজ এই ঐক্য, এই সম্প্রীতি, এই প্রেম ভালোবাসা থেকে দূরে থাকার কারণে আমাদের সমাজগুলো জাহান্নাম হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করি না। তো দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেলেন, তৃতীয় আরেক ব্যক্তি ডাক দিয়ে বললেন যে, ভাই ভাই আমার পানি লাগবে। দ্বিতীয় ব্যক্তিও বললেন যে, ভাই আমার চেয়ে আমার ওই ভাইয়ের প্রয়োজন বেশি, তার কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। তো তৃতীয় ব্যক্তির কাছে যেতে যেতে তৃতীয় ব্যক্তি মারা গেলেন। এরপরে দৌড়ে আসলেন যে দ্বিতীয় ব্যক্তিকে একটু পানি খাওয়াই। দেখা গেল তিনিও শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। এরপর তিনি দৌড়ে এসে প্রথম ব্যক্তির কাছে আসলেন, দেখলেন যে তিনিও আল্লাহর কাছে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন বলে কি, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন, তোমরা তো শত্রু ছিলে, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরগুলো জমিয়ে দিয়েছেন। তোমরা আল্লাহর রাস্তায় সীসাডালা প্রাচীরের মতো লড়াই করছো। সামান্য থেকে সামান্য কারণে লড়াকু জাতি তোমরা আজকে জীবন বিপন্ন করে আরেকজনের কাছে পানি পাঠাচ্ছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ইসলাম আসার আগে তোমরা তো একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে দাঁড়ানো ছিলে, যখন তখন সেখানে পড়ে যাবে, এমন ভয়াল বিপর্যয়ে তোমরা পড়ে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেই বিপর্যয় থেকে, অগ্নিকুণ্ডের পাড়ে দাঁড়িয়ে আছো, যখন তখন পতিত হবে। ইসলামের মাধ্যমে তোমাদের অন্তরে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ঢেলে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করে তোমাদেরকে ভয়াল জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে চিরসুখের উদ্যান জান্নাতের রাজপথে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আয়াতের বার্তা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আমাদেরকে স্পষ্ট বলছে, সামাজিক জীবনে সৌহার্দ্য সম্প্রীতির বিকল্প নেই, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এরপরে একই সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। ও মুমিন বান্দারা, লা তাকুনু, তোমরা হবে না, কাল্লাযীনা তাফাররাকু, ওই ব্যক্তিদের মতো যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ঐক্যের সুতা যারা কেটে দিয়েছে, একে অন্যের সঙ্গে যারা হিংসা বিদ্বেষের মাধ্যমে সমাজকে যারা কলুষিত করেছে, ঐক্যবদ্ধ যারা থাকতে পারেনি, তাদের মতো তোমরা হবে না এবং তাদের মতো হবে না। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ কোরআন এবং সুন্নাহ আসার পরে তোমরা তাদের মতো হবে না যারা একে অন্যের সঙ্গে মতানৈক্য করে। আয়াত পরিষ্কার বলছে, আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমরা কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, তাওহীদ, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস রেখে আমরা ঈমানের পথে ঐক্যবদ্ধ হতে পারবো, ঠিক কিনা? সুস্পষ্ট প্রমাণ চলে এসেছে। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা তাওহীদের ভিত্তিতে পুরো মুসলিম উম্মাহ এক, এজন্য আলাদা জাতীয়তাবাদের প্রয়োজন নেই। মুসলিম মিল্লাত, পুরো পৃথিবীর মুসলমান এক জাতি, তারা কি? মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত হয়ে ইউরোপ, আমেরিকার মুসলিম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা জাতীয়তাবাদের আওয়াজ তুলে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে, কত ভাগে বিচ্ছিন্ন করেছে। আমাদের এক এবং প্রধান মৌলিক পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এক উম্মাহ আমরা। আল্লাহ বলেন তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সামনে তাওহীদ আছে, সুন্নাহ আছে, আমরা তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকব। ছোটখাটো সমস্যা, ছোটখাটো ইখতিলাফ থাকলে থাকতে পারে, কিন্তু আমরা সবাই ভাই ভাই, এক উম্মাহ, এক দেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিক্ষাই দিচ্ছেন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে, যে তোমরা ঐক্যবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না। তৃতীয় আয়াত দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তাদের প্রশংসা করেছেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থেকে আল্লাহ রাস্তায় লড়াই করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জীবনের বাজি লাগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরাতুস সফ 61 নম্বর সূরা, সূরাতুস সফের 4th আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল লোকদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, যারা আল্লাহর রাস্তায় সফফান, কাতারবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করেন, কান্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, জিহাদ করে, কোনো বিচ্ছিন্নতার শিকার হয় না, ইখতিলাফে জড়ায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো সূরাতু আস-সফের 4th আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর যত ঐক্য সম্প্রীতি আমরা বজায় রাখবো, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসবে। সুবহানাল্লাহ। এমনিভাবে কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছে। মুসলিম জাতিকে শততা বিভক্ত করার জন্যে ইসলাম বিদ্বেষীরা আধা জল খেয়ে নেমেছে, আর আমরা ওদের ফাঁদে পা দিয়ে বারবার আমরা বিভক্ত হতে 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 কত ভাগে যে বিভক্ত হয়ে গিয়েছি। দিন শেষে চিন্তা করি না আমরা এক উম্মাহ, এক দেহ, এক প্রাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুর রূম 30 নম্বর সূরা, সূরাতুর রূমের
31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হও, আল্লাহকে ভয় করো, সালাত কায়েম করো, তোমরা মুশরিকদের মতো হবে না, মুশরিকদের সঙ্গে মিলেমিশে যাবে না। আজকে অনেকের কথায় আচরণে এমন বুঝে আসে যে মুশরিকদের সঙ্গে এমন একটা সৌহার্দ্য সম্প্রীতি, কিন্তু মুমিনদের সঙ্গে ওরকম সম্পর্ক সম্প্রীতি নেই। একটা আকীদা সাফ করে রাখতে হবে, আল ওয়ালা ওয়াল বারা। আমাদের সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে, আমাদের সম্পর্ক হবে ইসলামের ভিত্তিতে, তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে। পৃথিবীর সকল মুসলমান আমাদের ভাই। যদি সেই মুসলমান কোনো পাপাচারে লিপ্ত হয় তবুও সে আমার ভাই। আমাদের সম্পর্ক ঈমানের ভিত্তিতে, এটাকে বলে আল ওয়ালা। সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। আল বারা, মুক্ততা ঘোষণা। পৃথিবীর যত কাফের আছে, সে যত মানবিক কাজ করুক, যাই করুক, আমাদের কাছে একজন মুসলমানের মূল্য তার চেয়ে অনেক বেশি। আল বারা, নির্লিপ্ততা ঘোষণা করতে হবে। যারা ইসলামকে কবুল করে না তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তার মানে এই নয় তাদের সঙ্গে গিয়ে গায়ে পড়ে গিয়ে লড়াই লেগে যেতে হবে, এরকম না। ভালো আচরণ তো করতে হবে, কিন্তু সম্পর্ক কাদের সঙ্গে? মুসলিমদের সঙ্গে। আল ওয়ালা ওয়াল বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আমাদের মাঝে কিছু ভাই অতি উদার, অতি অসাম্প্রদায়িক হতে চান, তাদেরকে বলবো কোরআন খুলে পড়ুন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বাইরে যেতে পারেন না। আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাবে না। যত সংকট, যত কিছুই থাকুক, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না। কূটনৈতিক প্রয়োজনে সম্পর্ক হতে পারে, কিন্তু বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা অন্তরে জায়গা একমাত্র কে পাবে? মুমিনের অন্তরে মুমিন স্থান পাবে। অন্য কারোর সঙ্গে এত মাখামাখি, এত গভীরতার প্রয়োজন নেই। যেহেতু বর্তমান বিশ্ব ব্যবস্থা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, নিজেদের স্বার্থ খেয়াল রেখে বাহ্যত সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু অন্তরের সম্পর্ক কার সঙ্গে? আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম। মুশরিকদের মতো হবে না, যে মুশরিকরা নিজেদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করতে করতে, বিচ্ছিন্ন করতে করতে শেষ। কুল্লু হিজব ওয়া কানু শিয়া, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে প্রত্যেকের কাছে যা আছে তা নিয়ে তারা আনন্দিত। দিন শেষে আবার ওরা ইসলামের বিরোধিতায় তারা এক হয়ে যায়। এজন্যে আমাদেরকে ইসলামের প্রশ্নে এক থাকতে হবে, এখানে কোনো বিচ্ছিন্নতার সুযোগ নেই। পঞ্চম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, বিচ্ছিন্নতায় জড়াবে না, একে অন্যের বিরুদ্ধে যাবে না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ইখতিলাফ করো, অনর্থক দলিল ভিত্তিক ইখতিলাফ হতে পারে। এখানে অনেকে ভুল বোঝে। যেমন আমাদের মাযহাব যে 4টা, প্রত্যেকটার ভিতরে দলিল আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে শুধুমাত্র হিংসার কারণে, অহংকারের কারণে, একে অন্যের হঠকারিতার কারণে যে ইখতিলাফ, সেটা নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, একে অন্যের বিরোধিতা করবে না, বিচ্ছিন্নতায় জড়াবে না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ঐক্যবদ্ধ না থাকো, ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের কোনো প্রভাব থাকবে না, প্রভাব চলে যাবে। এজন্য ধৈর্য ধারণ করো, ইসলামের প্রশ্নে ঐক্য বজায় রাখো, একে অন্যের বিরুদ্ধে যাবে না। তো এই যে 5টি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করলাম, 5টা আয়াতের মুখ্য বা কেন্দ্রীয় মেসেজ হচ্ছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, মদত আসবে এবং আল্লাহ ভালোবাসবেন। আর এর বিপরীতটা হলে আমরা যতই হম্বিতম্বি করি, যতই কিছুই করি, ঐক্য সম্প্রীতি বজায় রাখতে না পারলে সাহায্য আসবে না। এখন যদি আমরা হাদিসের দিকে দেখি, সংক্ষেপে কয়েকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই তো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার একটা জীবন্ত প্রয়াস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জামে তিরমিজির বর্ণনা 2165 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল জামাআহ,
ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, আমার প্রিয় উম্মত তোমরা জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চলবে, সমাজে বিচ্ছিন্ন হবে না। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, ঐক্য বজায় রেখে চলবে, সব ধরনের বিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে রক্ষা করবে। কেন? ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, মানুষ যখন একা একা চলে শয়তান তার উপর সওয়ার হওয়ার চেষ্টা করে, আর দুজন থাকলে শয়তান একটু দূরে চলে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইলজামিল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পেতে চায়, যে ব্যক্তি জান্নাতের সৌন্দর্য উপভোগ করতে চায়, জান্নাতের গর্বিত বাসিন্দা যারা হতে চায়, তাদের উচিত ঐক্যবদ্ধ থাকা, জামাতবদ্ধ হয়ে সমাজে চলা। এই হাদিস আমাদেরকে স্পষ্ট আমাদেরকে নির্দেশনা দিচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনিভাবে আপনি দেখুন জামে তিরমিজি 2166 নম্বর হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াদুল্লাহি মাআল জামাআহ, যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, বিচ্ছিন্ন না হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহের হাত তাদের উপর থাকে। সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছে। খুতবায় যে হাদিসটি পড়েছি জামে তিরমিজির 2166 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতে মুহাম্মাদিকে সমূলে সবাই মিলে বিভ্রান্তির উপর একমত হয়ে যাবে এমন বানাবেন না। একটা দল সবসময় হকের উপর অটল অবিচল থাকবে। পুরো দুনিয়ার মানুষ ওদেরকে জঙ্গি বলুক, ওদেরকে সন্ত্রাসী বলুক, ওদেরকে আনকালচার্ড আনস্মার্ট বলুক, তবুও তারা ইসলামের ব্যাপারে শত্রুর প্রাচীরের মতো তারা অটল অবিচল থাকবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াদুল্লাহি মাআল জামাআহ ওয়া মান শাযযা শাযযা ইলান নার, আল্লাহর সাহায্য ঐক্যবদ্ধ দলের উপর। অতএব যে ব্যক্তি একাকী চলে, মুমিনদের ঐক্যবদ্ধ দলের বিরুদ্ধে অন্যদিকে চলতে চায়, সে তার একাকী চলতে চলতে জাহান্নামে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, মুসলিমদের জামাতের সঙ্গে মিলে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্নতার কোনো সুযোগ নেই। সুনান আবু দাউদের বর্ণনা হাদিস নাম্বার 4758, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফারাকাল জামাআহ ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি আন উনুকিহি, বিচ্ছিন্নতা অবলম্বন করে জামাতবদ্ধ জীবন থেকে যারা অন্যদিকে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন ইসলামের অবস্থানকে, লাগামকে নিজের গলা থেকে সরিয়ে দিল। বলুন নাউযুবিল্লাহ। এই আয়াত, এই হাদিস আমাদেরকে বারবার শিক্ষা দিচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, বিচ্ছিন্নতার কোনো সুযোগ নেই। আগের যে হাদিসটা পড়েছি, অনেকের মধ্যে একটা আশঙ্কা বা একটা ভুল চিন্তা বিরাজ করে যে তার সাথে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দল থাকবে সব সময় হকের উপর। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম, সিংহভাগ উলামায়ে কেরাম হক পথে আছেন। তাদের সঙ্গে থাকতে হবে, তাদের নির্দেশনা মেনে চলতে হবে। সর্বশেষ হাদিস পড়ছি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা হাদিসটি এনেছেন 2863 নম্বর হাদিস। আবুল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আমুরুকুম বিখামস, 5টা বিষয়ে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি। আল্লাহু আমরানি বিহিন্না, যে 5টা জিনিস আল্লাহ স্বয়ং আমাকে আদেশ করেছেন। এর মধ্যে নাম্বার 1 আসসাম, কথা শুনতে হবে, উলামায়ে কেরামের নির্দেশনা মানতে হবে। ওয়াত তাআহ, দ্বিতীয় হচ্ছে তাআত, উলামায়ে কেরাম এবং ন্যায়পরায়ণ শাসক তোমাকে যে নির্দেশনা দিবে সেটা মানতে হবে। 3 নম্বর জিহাদ, আল্লাহর জমিনে যদি আল্লাহ দিনকে বিজয়ী করার প্রশ্ন সামনে আসে, তোমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। মুসলিম ভূখণ্ড যদি কোনো মুশরিক কাফেরের মাধ্যমে আক্রান্ত হয়, তোমাকে লড়াইয়ে নামতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। 4র্থ নির্দেশনা হচ্ছে হিজরত। কখনো যদি এমন হয় কোনো ভূমিতে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা যাচ্ছে না, সেটা যদি মাতৃভূমিও হয়, তাও তবু তার মায়া ত্যাগ করে এমন এলাকায় চলে যেতে হবে যেখানে ইসলামকে পালন করা যায়। বাস্তব প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন কোনোভাবেই শতভাগ ইসলামের উপর চলা সম্ভব হচ্ছে না,
আল্লাহর নির্দেশে মাতৃভূমির মায়া ত্যাগ করে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছিলেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল জামাআ, ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাতবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো থাকতে হবে। কেন? ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা কায়দা শিবরিন, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে, ঐক্যবদ্ধ না হয়ে বিচ্ছিন্নতা পথ যদি এক বিগতকে অবলম্বন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি আন উনুকি ইল্লা আন ইয়ারজিআ, আবার ঐক্যবদ্ধ দলের সঙ্গে ফিরে আসার আগ পর্যন্ত সে যেন ইসলামের তার যে লাগাম ছিল সেটাকে সম্পূর্ণ খুলে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, স্পষ্ট নির্দেশনা এখানে যে আমাদেরকে ইসলামের প্রশ্নে, দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে, দোয়া করতে হবে, কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঐক্য সম্প্রীতি বজায় রেখে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি। সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সব ধরনের ষড়যন্ত্র, সব ধরনের চক্রান্ত, অস্থিতিশীল পরিস্থিতি থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।